ترضهم درجات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. زبان کھولے بولیں اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا. اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور. اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور. نجم ہے اور ناؤ ہے اطرت رسول اللہ کی. اللہم صلی سیدنا مولانا محمد وعلا اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا. بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں. غم خوار محمد کی ہے ذات مدینے میں. وہ دن بھی تو آئے گا وہ رات بھی آئے گی. دن گزرے گا مکے میں اور رات مدینے میں. اللہم صلی مولانا محمد وعلا سیدنا مولانا. اللہم صلی وعلا آل سیدنا. یا محمد مصطفیٰ نبی صلی علی یا محمد مصطفیٰ نبی شفاعت رکانداری مدینہ والا امر شفاعت مدینہ والا. یا محمد مصطفیٰ نبی یا محمد مصطفیٰ نبی
খোদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। আরে দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে মসজিদের মধ্যে এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি বেহাত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী কুল কায়নাতের নবী রাহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা রওজে পাকে। সকলে বলি আমিন। ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ এক এক রাসূল থেকে এক এক রাসূলের মর্যাদা আল্লাহ দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। তাদের মধ্যে এমন কিছু রাসূল যাদের সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের সাথে আল্লাহ কথা বলেছেন। তাহলে এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝলাম এক এক নবীর থেকে এক এক রসুল থেকে আরেক রসুলের কি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। সব নবী রসুল কিন্তু এক সমান নয়, সব নবী রসুল এক সমান নয়। এক এক নবীর এক একটা খুসুসিয়াত আল্লাহ দিয়েছেন। এক এক নবীর কাছে জিবরাইল সবার অথবা কিছু কিছু অনেকবার গিয়েছেন, কিন্তু আমার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন 24,000 বার এসেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার এসেছেন? 24,000 বার এসেছেন। আদম নবীর কাছে এতবার আসেন নাই। হযরত সাইয়েদুনা আদমের 900 বছর উনি ছিলেন দুনিয়াতে। এক এক নবীর এক এক 100 বছর পর্যন্ত ওনারা অনেক বছর পেয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি জিবরিল আমিন আমার নবীর কাছে আসলেন কয়বার? 24,000 বার। এই থেকে প্রমাণ হয় যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সকল নবী থেকেও বেশি। ঠিক না বেঠিক? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ পাক কুরআনুল কারীমের
বহু জায়গার মধ্যে আল্লাহকে ইতাআত করার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের কথা বলেছেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের কথা বলেছেন। আল্লাহ যত জায়গায় বললেন যে বান্দা আমাকে পেতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো। কোরআনে পাকের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহকে ইতাআত করো। এখন আল্লাহ পাক কি আমাদের কাছে এসেছেন? কি বলেন? ধর্ম নিয়ে আমাদের কাছে আসছেন? আল্লাহ তার একজন প্রতিনিধি পাঠালেন, যার সম্মান হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে। আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান আফজল সৃষ্টি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা ইতাআত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ইতাআত করতে হবে। আল্লাহকে পেতে গেলে কার অনুসরণ লাগবে? নবীর অনুসরণ লাগবে। নবীর অনুকরণ ছাড়া কেউ আল্লাহ পেতে পারবে না। সূরা ইনশিরার, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এনেছেন, ওনার কথা এনেছে। উনি বলেন যে যারা মুনাফিক তারা শুধু আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে না। জায়গায় জায়গায় সব জায়গায় আল্লাহর কথা বলবে, নবীর ইতাআত তারা করবে না, নবীর কথা বলবে না। নবীকে বাদ দেওয়ার একটা সুযোগ পায় তারা করবে। আল্লাহকে পেতে চাই, আল্লাহর জন্য সবকিছুর মধ্যে আমরা আল্লাহকে খুশি করব। এখানে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দরকার নাই। এই যে একটা কাজ পদ্ধতি, এটা মুনাফিকরা আবিষ্কার করেছে, মুনাফিকরা করে দিয়েছেন। মুনাফিকরা এই কাজ করতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই জন্য আল্লাহ বললেন যে হাবিব, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখানে আমি নবীর শান গাইলেও কি না গাইলেও কি, যেখানে খোদা নবীর শান বাড়িয়ে দিয়েছেন। সকলে বলেন মারহাবা। সেই জায়গার মধ্যে যদি আমরা নবীর শান গাই, তাহলে আমাদের অন্তর পরিষ্কার থাকবে, অন্তরটা ভালো থাকবে, ঈমান সুস্থ থাকবে। নয়তোবা ঈমান দুর্বল হয়ে যাবে। নবীর বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে। আর ওলিদের বিরোধিতা যদি কেউ করে ফেলে, সে আল্লাহর দুশমন হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, নবী আল্লাহকে পেতে হলে নবীর কাছে আসতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহকে পেতে হলে নূর নবী মুস্তাফার কাছে আসতে হবে। আর নূর নবীকে পেতে হলে সাহাবায়ে কেরামের কাছে আসতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে আউলিয়া কেরাম কিভাবে সাহাবীদেরকে অনুসরণ করেছেন, নবীদেরকে অনুসরণ করেছেন, আইম্মে কিরামকে আউলিয়া কিরাম কিভাবে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, সেইভাবে যদি কোনো মুসলমান চলে, আল্লাহ তাকে সাচ্চা পাক্কা মুমিন হিসাবে কবুল করে নেবেন। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আমরা এমন হাদিস আজকে শুনবো,
আলোচনা করব সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন তাজিম করতেন, ভক্তি করতেন, সম্মান করতেন। সাহাবায়ে কেরাম এমন এমন তাজিম করতেন, আমার ভাইয়েরা সকলে মনোযোগ সহকারে খেয়াল করেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। হযরতে আনাস বলেন, এক দর্জির বাড়িতে আল্লাহর রাসূলকে দাওয়াত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত গ্রহণ করলেন, আর আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা কে নবী মুস্তাফার সাথে করে দাওয়াতের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর ওই সাহাবী, ওই দর্জি ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে জবের রুটি এবং লাউ আনলেন এবং ভুনা গোশত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। ওই আনাস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ভুনা গোশত এবং জবের রুটি সাথে নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাউগুলোর, এই খাবারগুলোর মধ্যে লাউকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোকাতে তালাশ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর কাছে এই জিনিস পছন্দ হয়ে গিয়েছে। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি লাউকে বেশি বেশি পরিমাণে ভালোবাসি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কেমন অনুসরণ করেছেন? লাউ নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, আর সেই লাউ সাহাবী বলে, আমি নবীকে দেখেছি লাউ নবী পছন্দ করতেন, সেই জন্য আমি সাহাবী আনাস আমার নবীর সেই পছন্দটাকে আমি আনাসও পছন্দ করে নিয়েছি। মারহাবা বলেন। আজকে সেই লাউ আমরা গুরুত্ব দেই না। আমার ভাইয়েরা, সবজির মধ্যে বেশি বেশি লাউ খেতে হবে। লাউয়ের মধ্যে এমন কিছু পুষ্টি, এমন কিছু উপকার রয়েছে যেটা অন্য সবজি থেকে বেশি একটা পাওয়া যায়, যেটা লাউয়ের মধ্যে পাওয়া যায়, কদুর মধ্যে পাওয়া যায়। আমরা এই সাহাবীদেরকে অনুসরণ করতেন, নবীদেরকে অনুসরণ করতে করতে আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন গভীর মনোযোগ সহকারে শুনেন। আমাদের দারোগাবাজি বাড়ি মাজার শরীফের মধ্যে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহি আলাইহি রয়েছেন, ঠিক না ঠিক? শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারের মধ্যে এক ব্যক্তি লাউ নিয়ে আসতেছেন। লাউ উলিয়া উলিয়া দরবারে মানুষ কি নিতেন? হাদিয়া নিতেন। তো ওই একজন ভক্ত উনি একটা লাউ কিনলেন। ওই লাউটা নিয়ে হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন আসতেছেন, হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওই বান্দা লাউটা হাতের মধ্যে ঝুলায়া ঝুলায়া আনতেছেন। দূর থেকে দেখে শাহ আব্দুল্লাহ গাজীপুরী ডাক দিয়ে বলে, বাবা লাউটা আপনি কাঁধে করে নেন, বুকে নিয়ে নেন। হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর কাছে যখন ওই বান্দা আসলো, এবার শাহ আব্দুল্লাহ গাজীপুরী বলে, বাবা যে জিনিস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়েছেন ওই জিনিস আমাদের বুকে থাকতে হবে, এটাকে এইভাবে ঝুলিয়ে আনা আমার কাছে অপছন্দ মনে হচ্ছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বলেন তো, আপনার আমার মধ্যে কি এই টেনশন কখনো আসছে? কি বলেন? এই যে একটা ভক্তি, ভালোবাসা, এটা কি আমাদের মধ্যে এসেছে? তারা তো ওই জিনিস চিন্তা করেছে, আমরা তো করলাম না, তো আমরা ওলি হব না, তারা ওলি হবে। কথা বুঝতে পারছেন? হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এমন ভাবে ভালোবাসতেন, এমন তাজিম করতেন, ভক্তি করতেন। এই জন্য কোন একজন শিল্পী হয়তো বলেছিলেন, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি। এই জন্য আমার ভাইয়েরা, লাউ কদুকে অনেক সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এটা যদিও সবজি হয়, কিন্তু এই খেয়াল করে আমরা এটাকে সম্মান করব যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ শরীফকে পছন্দ করতেন, আমার নবী লাউকে পছন্দ করতেন। এই জন্য আমরাও লাউ শরীফকে মহাব্বত করব, ভালোবাসবো ইনশাআল্লাহ। বলি সকলে বলেন না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের আরেকটা আদব ছিল, এটাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরত আনাস বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসরের নামাজের সময় যখন হলো, লোকেরা পানি খুঁজতেছেন,
কিন্তু পানি পাওয়া গেল না। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পানি আনা হলো, আল্লাহ রসুলের কাছে পানি আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বরকতময় হাত ওই পানির পাত্রের মধ্যে যখন রাখলেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, ফারাআইতুল মাআ ইয়ানবু মিন তাহতি আসাবিহি হাত্তা তাওয়াদ্দাউ মিন ইনদি আখিরিহিম। আমি দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মুবারকের নিচ দিয়ে পানি বের হচ্ছে, সুবহানাল্লাহ কোন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম ওযু করলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় প্রায় 300 সাহাবায়ে কেরাম ছিলেন। আমরা সকল সাহাবায়ে কেরাম হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বরকতময় হাত থেকে আমরা পানি নিলাম, ওযু বানিয়ে নিলাম। আরো জোরে বলেন মারহাবা। নবীর এমন ক্ষমতা, নবীর এমন পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? এটা বুখারী শরীফের হাদিস। কোথাকার হাদিস? বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আসর সময় হয়েছে, কোন সাহাবী পানি খুঁজে পাচ্ছে না, তো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পানি আনা হলো, নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পানির পাত্র থেকে নবী হাত মুবারকটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকালেন, ঢুকিয়ে যখন এটা বের করলেন, এইভাবে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে নবী পাকের এই হাত মুবারকের নিচ থেকে আল্লাহ রসুলের পানি বের হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি থেকে হযরত হামজা বলেন যে আমরা 300 সাহাবী ওই পানি থেকে আমরা ওযু বানালাম, ওযু করে নিলাম, আমরা প্রয়োজনীয় হাজাত সেরে নিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বলি নবীর মতো, আর নবীর মতো তুমি যদি বলো নবীর মতো, তো তুমিও এই কাজটা করে দেখাও। সম্ভব? কি বলেন সম্ভব? তাহলে আপনি কিভাবে নবীর মতো হন? আমরা নবীর উম্মত, তিনি আমাদের নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের এই আদর্শ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশকিলকে সহজ করে দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের হাজাতকে পূর্ণ করে দিতেন। কোন সাহাবী কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা কিভাবে করে দেখালেন? আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ ছিল, তাদের বিশ্বাস ছিল আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا اللهم صل وعلى آل سيدنا আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিসে পাক সকলেই খুব খেয়াল করে শুনবেন। এই হাদিসে পাকটা হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আনাস বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার হাউজে কাউসার এর পরিমাণটা কেমন তোমরা জানো? আল্লাহ আমার নবী কাউসার দান করেন নাই? ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ হাবিব আপনি নবীকে কাউসার দান করেছি। এই কাউসারের পরিমাণটা কতটুকু? হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন এই কাউসারের পরিমাণটা হচ্ছে ইয়ামেন থেকে সানাআর মধ্যে যতটুকু দূরত্ব বিদ্যমান, এই দূরত্বের মধ্যে হাউজে কাউসারের দূরত্বটা এমন বিশাল। এবং এগুলোর অবস্থাটা, এগুলোর মধ্যে কি কি রয়েছে আল্লাহর হাবিব বলে ওয়া ইন্না ফীহি মিনাল আবারিকি কাআদাদি নুজুমিস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং এর পাত্র সংখ্যা আসমানের তারকা তো সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই যে হাউজে কাউসারের মধ্যে পাত্র
হাউজে কাউসারের যে পাত্রগুলো রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাউজে কাউসারের পাত্রগুলো হচ্ছে আসমানে যত তারকা রয়েছে সমস্ত তারকার সমপরিমাণ আমার হাউজে কাউসারের মধ্যে পাত্র রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। নবী তুমি নবীউল আম্বিয়া, তোমার লাগি বানায়াছেন গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিসে পাক রয়েছে, বাবে মানাকিবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বাবের মধ্যে একটা হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি হাল ইয়াকুনু লি আহাদি মিনাল হাসানাতি আদাদু নুজুমিস সামা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে যত তারকা রয়েছে এই তারকার সমপরিমাণ কোন ব্যক্তির আমল আছে কি? আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন আম্মা জান আয়েশা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাআম উমর, ওই আমলটা রয়েছে হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস যদি আপনি গবেষণা করেন, খেয়াল করেন, এখানে দেখা যাবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে এই তারকার সমপরিমাণ আমল রয়েছে হযরত ওমরের। আচ্ছা, ওমর আমল কি করতেছে নবী জানে কি জানে না? কি বলেন, জানে কি জানে না? আমাদের বিশ্বাস আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানিয়েছেন, আমার নবী আমাদের খবরও জানেন। আপনারা বলতে পারবেন আল্লাহ নবী আমাদের খবরও জানেন? হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ রসুলের কাছে আমাদের আমলগুলো উঠানো হয়। হায় আল্লাহ, নবীর কাছে আমাদের আমলগুলো উঠানো হয়। আল্লাহ রসুল কারো আমল দেখে খুশি হন আর কারো আমল দেখে নবী পাক আল্লাহ দরবারে তওবা ইস্তেগফার করতে থাকেন। যে বান্দার আমল ভালো হয় তার জন্য আল্লাহ রসুল খুশি হয়ে দোয়া করেন। আর যার আমল খারাপ, যে উম্মত গুনাহ করে বসেছে, একটা সপ্তাহ গেল নামাজের কাছে দাঁড়িয়ে আসে নাই, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত ইমাম ডাকতেছেন, এত সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছেন, এলাকাবাসীরা কিন্তু মুসল্লি নাই, মানুষ নামাজের মধ্যে আসতেছে না, কথাবার্তার মধ্যে মানুষ ভালো কথা বলে না। আল্লাহ রসুলের সামনে যখন এই সমস্ত উম্মতের গুনাহগুলো আনা হয়, আমাদের মতো গুনাহগারদের আমলগুলো যখন আনা হয়, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখিত হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। আর যে নবী তোমার জন্য আমার জন্য কাঁদেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই জন্য নবীর ভালোবাসা সবার আগে, মা বাবা সব কিছুর আগে। ভাই, কবরে কেউ যাবে না, আমার নবী যাবে। কবরে কেউ যাবে না, আপনার কেউ না, আমার নবী সেখানে যাবেন। উম্মত বলে যদি আমাদেরকে কবুল করেন, এটাই আমাদের জন্য খুশি হয়ে যাবে। সেই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করে আমল করতে হবে। সে আমলের মধ্যে আল্লাহ, সে আমলটাকে আল্লাহ কবুল করে নেবেন। ঠিক না ভাই? ঠিক। তো হযরতে ওমরের আমল কতটুকু এক নবী জানেন, গায়েবের খবর। 2 নাম্বার, আসমানের মধ্যে কতগুলো তারকা রয়েছে, এই মহাকাশের কতগুলো তারকা রয়েছে,
এই তারকার খবর, এই জ্ঞান আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে বড় বড় টাইটেলওয়ালা মৌলভী সাহেবরা দুই পাতার জ্ঞান নেই, এ মৌলভী সাহেবরা এসে বলে আজহার থেকে পড়াশোনা করে এসেছে, অমুক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, এসে নবীর সামনে বেয়াদবি করে গোস্তাকি করে। সেই জন্য আপনারা খেয়াল রাখবেন, শয়তানের ইলম কিন্তু কম ছিল না, কিন্তু বেয়াদবির কারণে সে নষ্ট হয়ে গিয়েছে। নবীর তারকার জ্ঞান ছিল, আর আমাদের দেশে মৌলভী সাহেবরা বলেন নবী আলিফ পাতা পড়তে জানতো না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ওমরের আমল কতটুকু এবং আকাশের তারকাগুলো কতটুকু রয়েছে, এটা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানীরা বলতে পারে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1400 বছর আগেই বলে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কই যাচ্ছে আমরা সেই নবীকে ছেড়ে? কোথায় যাচ্ছি আজকে আমরা সেই নবীকে ছেড়ে? আজকে যুবক ভাইয়েরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, আমার এক শিক্ষক বললেন যে উনি সায়েন্স নিয়ে সায়েন্সে পড়াশোনা করতে, তো উনি বলতেছেন যে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তো তারা কি বলে যে এরা খোদা বিশ্বাস করে না, এরা খোদা স্রষ্টা বিশ্বাস করে না, অথচ এরা বলতেও পারবে না যে কতগুলো গ্রহ নক্ষত্র তারকারাজি রয়েছে, কিন্তু আমার নবী সেই জ্ঞান আছে না নাই? কথা কি বুঝতে পেরেছেন? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশ্বাস ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবকিছুর ক্ষমতা দান করেছেন। আমার নবীর সবকিছুর ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির চেয়ে আমার নবীর ক্ষমতা বেশি। আমার নবী আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুর জ্ঞান রয়েছে। সেই জন্য আম্মা জান আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলেছেন। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে জ্ঞানের খবর দান করেছেন, গায়েবের খবর দান করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে যারা সহিহ হাদিস মাননেওয়ালা, কি হাদিস? সহিহ হাদিস মাননেওয়ালা, সহিহ হাদিসের মধ্যে পাইছে যে 3 দিন সলিশা করা যাবে না, সহিহ হাদিসের মধ্যে পাইছে যে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, সহিহ হাদিসের মধ্যে পাইছে মা বাবার কবর পর্যন্ত জিয়ারত করা যাবে না, সহিহ হাদিসের মধ্যে তুমি এত কিছু পাও, নবীজির যে এত ইজ্জত সম্মানের বিষয়গুলো রয়েছে, এগুলো কি তুমি ভাই পাও না? কি বলেন? সহিহ হাদিসের মধ্যে সব পায়, নাই সবকিছুই নাই, কিন্তু আমরা তো পাই, এরা পায় না, আমরা পাচ্ছি, কিন্তু কোনোদিন তাদের মুখ থেকে এই সমস্ত হাদিস আমরা শুনি নাই। তাহলে বোঝা গেল আপনাদের মধ্যে সেই মুনাফিকদের চরিত্র রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে নবীর দুশমন যারা, মুনাফিক যারা, ওই মুনাফিকদের একটা চরিত্র ছিল, আল্লাহর কথা বেশি বেশি বলবে, নবীর কথা বলবে না। এই জন্য বেশিরভাগ অনেক মাহফিলও দেখা যায় লিল্লাহে তাকবীর আছে, কিন্তু নারে রিসালাতের স্লোগান নাই। আছে না নাই? নারে তাকবীর আছে, নারে রিসালাত নাই। আপনি রিসালাতের স্লোগান কেন বাদ দিবেন? কাদিয়ানীরা না এই রিসালাতের স্লোগান বাদ দিবে, কারণ তারা নবীকে মানে না, আরেক বন্ধ নবীকে মানে। ঠিক না ঠিক? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে আমরা আর কোন নবীকে মানবো? যদি এরকম দাবিদার হয়, সে ব্যক্তি মিথ্যুক, জাহান্নামী, 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 সে ব্যক্তি জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। এই ব্যক্তিকে যে ব্যক্তি সমর্থন করবে, এগুলো জাহান্নামী। নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি কেউ এই সময় নবী দাবি করে, ওই ব্যক্তি ভণ্ড নবী। ঠিক না ঠিক? এই জন্য সজাগ থাকতে হবে। আজকে কাদিয়ানীরা আস্তে আস্তে আমাদের কুমিল্লা পর্যন্ত চলে এসেছে, অনেক জায়গার মধ্যে চুপে চুপে তাদের কথাবার্তা বলে। এই বিষয়ে যুবক ভাইয়েরা সতর্ক থাকবেন, আপনাদেরকে যেন কোনোভাবে এগুলো প্রভাবিত না করতে পারে। সকলে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটা মজার হাদিস শোনাবো। এটা মুসলিম শরীফের হাদিস, এটাও সহিহ হাদিস,
কিন্তু আমাদের হাদিস মাননেওয়ালা ভাইরা এটা বলে না কখনো। অনেক কথা বলে, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, কিন্তু এই যে হাদিসটা রয়েছে এগুলো কখনো হাদিস থেকে বলবে না। কারণ রয়েছে নবীর প্রতি মুনাফ, নবীর প্রতি বিদ্বেষ। তারা কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের কথা বলবে না। আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আল্লাহ সব কিছু বরকত দান করেছেন। সেই জন্য আমরা নবীর চুলের কথা যখন বলি সাথে বলি মোবারক, চুল মোবারক, নবীর গাল মোবারক, চোখ মোবারক, দাড়ি মোবারক, চুল মোবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ মোবারক, হাত মোবারক, পেট মোবারক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারক। সবকিছুর মধ্যে আমরা মোবারক বলি, কারণ সাহাবায়ে কেরাম এগুলোকে বরকত মনে করতেন। সেই জন্য সাহাবায়ে কেরাম একটা হাদিসে পাক তাদের আদব কেমন ছিল খেয়াল করেন। এই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চুল মুবারক গুলো কাটতেন, নাপিত এসে কাটতেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে, নাপিত যখন আল্লাহ রাসূলের চুল মুবারক কাটতে আসলেন, ওই নাপিত চুল মুবারক গুলো কাটতেছেন। হযরত আনাস বলেন, সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম ঘিরে ফেলেছেন। কে একটা একটা নবী মুস্তাফার চুল মুবারক পাবে আর এগুলোকে বরকত হিসেবে রেখে দিবে। ওই সাহাবায়ে কেরামের ভক্তি ছিল নবী সম্পর্কে এমন। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীরা চাইতেন অত্যন্ত একখানা চুল মোবারক যেন আমাদের কারো হাতে পড়ে যায়। সাহাবায়ে কেরাম এগুলো নিয়ে বরকত হিসেবে রেখে দিবেন। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ইলমে গায়ব কে মুনকে खुदा को देखा है, ए इल्मे गैब के मुनकिर खुदा को देखा है, तुझे भी कहना पड़ेगा हुजूर जानते हैं, तुझे भी कहना पड़ेगा हुजूर जानते हैं। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর চুলকে মুবারক বরকত মনে করতেন। এই হাদিসগুলো আপনারা সবার থেকে শুনবেন না। আরেকটা হাদিস আল্লামা বদরুদ্দীন আইনি, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, উনি বলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টুপির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক ছিল। ভাইরা আমার, গভীর খেয়াল করবেন, এগুলো ঈমানি বিষয়, মুহাব্বতের বিষয়। আমরা আমার নবীকে ভালোবাসি কি বাসি না? যারা বলেন বাসি কি বাসি না? নবীকে ভালোবাসতে হবে, সবচেয়ে ভালোবাসা নবীর আগে। হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি যখন যুদ্ধে যাইতেন, ওই যুদ্ধে যাওয়ার সময় যে টুপিটা পরিধান করতেন, ওই টুপিটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক ছিল। ওই সাহাবায়ে কেরাম হযরতে ওয়ালিদ, হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন কোন যুদ্ধে যাইতেন, এই টুপির বরকতে, এই চুল মুবারকের বরকতে অনেক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করতেন। একটা যুদ্ধের মধ্যে একদিন হযরতে খালিদ বিন ওয়ালিদ এই টুপি নেন নাই, ভুলে গেছেন আর কি। এই টুপিটা নিতে উনি তো খেয়াল ছিল না, কি কারণ থাকতে পারে এটা আল্লাহ ভালো জানে। তো ওই টুপিটা ওই যুদ্ধের মধ্যে নেন নাই। তো সাহাবায়ে কেরাম ওনাকে বলতেছেন, আরে আপনি আজকে টুপিটা কেন আনেন নাই? অনেক সাহাবায়ে কেরাম ওনাকে বললেন যে আপনি টুপিটা কেন আনেন নাই আজকে এই আপনি না আনার কারণে আজকে এই যুদ্ধের মধ্যে বহু সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। আমরা কাফেরদের কাছে আমরা অনেক সাহাবা হারিয়ে ফেলেছি, ওনারা শহীদ হয়ে গিয়েছেন। এই যুদ্ধ, এই টুপি যদি থাকতো, আজকে এর বরকতে আমরা আজকে শিফা পাইতাম, আমরা সাহায্য পাইতাম আল্লাহ পাকের। সকল বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল যে নবীর যেই চুল মুবারক, এগুলোকে সাহাবায়ে কেরাম বরকত মনে করে এগুলো থেকে ফয়েজ ও বরকত হাসিল করতেন, উপকার নিতেন। ঠিক কিনা বলেন? এর থেকে প্রমাণ হয় যে তাবিজের বিষয়, এই তাবিজ অনেকে কুফরি করে, কুফরি তো এটা আলাদা। এই যদি কেউ কুফরি করে, তাবিজ জাদুটোনা করে, এগুলো তার ঈমান থাকবে না। আর কেউ যদি এর বিশ্বাস করে নেয়, এটা তার ঈমান থাকবে না। কিন্তু এই তাবিজ এটা শরীয়ত মোতাবেক জায়েজ রয়েছে। আচ্ছা, আপনারা যে ওষুধ খান, ওষুধ খেলে কি রোগ ভালো হয় কি হয় না?
কিরে ভাই, ওষুধ কেউ মনে হয় খাইছেন না আপনারা? ওষুধ খেলে রোগ কি ভালো হয়? কি বলেন আপনারা? ভালো হয় না। তো এই যে ওষুধ খাইলেন আপনি, তো এটা কি আপনি ওষুধের উপর একটা বিশ্বাস রাখলেন না যে এটা খেলে আমার ভালো হবে? তো এই বিশ্বাস রাখার কারণে কি আপনি কাফের হয়ে গেছেন? কি সভাপতি সাহেব, এই যে ওষুধটা খাইলাম এটাকে কি আমি খোদা মনে করছি নাকি? বুঝতেছেন না? এটাকে খোদা মনে করতেছি নাকি? অসুখ, আমার যে বিমার রয়েছে, অসুখ রয়েছে, এটা ভালো করবেন কে? আল্লাহ ভালো করবেন। আমি যেটাই করি, ওষুধ খাই বা যেটাই করি, আমার রোগ ভালো করবেন কে? আল্লাহ ভালো করবেন আমার রোগ। তো এখানে আমি ওষুধটা খাচ্ছি, এটা একটা দাওয়া হিসেবে, ওষুধ হিসেবে খাচ্ছি, এটা খোদা হিসেবে আর খাচ্ছি না। খোদার কি আর খাওয়া যায়নি? তো এটা বলে অনেকে বলে শিরিক। নয় নয়, তাবিজ শিরিক নয়, কিন্তু যারা কুফুরি করে, অনেক সময় জাদুটোনা করে দেয়, এগুলো আবার কুফুরি। এটা যদি বিশ্বাস রাখেন ইমানের সমস্যা হবে। কিন্তু তাবিজ যারা কোরআন হাদিস মোতাবেক করেন, এটা আবার নাজায়েজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবিজ দিয়েছেন, কায়সার রোমের বাদশাকে দিয়েছেন। কায়সার রোম ওনার কাছে একটা বললেন, আরিস চিঠি পাঠালেন, হুজুর আমি অনেক জটিল কঠিন মাথা ব্যথার মধ্যে ভুগছি, হুজুর আমাকে একটা সমাধান আপনি আমাকে একটা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা টুপি দিলেন, টুপি উপহার দিলেন। ওই কায়সার রোম যখন এটা মাথায় দিতেন, ওই মাথায় দেওয়ার সাথে সাথে ওনার আর কোনো মাথা ব্যথা থাকতো না, এই ভালো হয়ে যেত। আবার যখন একটা মাথা থেকে রাখতেন, তো এই সময় আবার কি হতো, মাথা ব্যথা শুরু হয়ে যেত। কায়সার রোম বললেন, আরে আমার মাথা ব্যথা কেন শুরু হয়েছে, একটু খুলে দেখি তো। উনি যখন খুললেন, এটা ভালো করে ঘাটাঘাটি করে দেখলেন যে এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো উনি বুঝে গেলেন যে এই বিসমিল্লাহর বরকতে, তাবিজের বরকতে আল্লাহ আমার মাথা ব্যথাকে দূর করে দিতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তো তাবিজ জায়েজ না না জায়েজ? জায়েজ, কিন্তু কোন কবিরাজের কাছে আবার কুফরি করিয়েন না। ভালো করে যাচাই বাছাই করে যাবেন। যারা আলেম, ভালো ইবাদত করে, আমল ভালো, এরকম কিছু মানুষ রয়েছে যারা তাবিজ দেন, এগুলো আবার উপকার রয়েছে, আপনার এগুলো গ্রহণ করবেন। বুঝে শুনে ভাই, সব কাজের মধ্যে ভেজাল আছে। এটা আমার আপনার জ্ঞানের মধ্যে খাটাইতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। কি বলেন? প্রশ্ন করবেন, আলোচনার মধ্যে প্রশ্ন করেন। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ পাক আমাদের কবুল করুক। আমরা যেই আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল আর মঞ্জুর করুক, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক এবং আমার নবীকে বেশি মহব্বত করার তৌফিক দান করে। সকল বলে আমিন। যারা ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করেন, আপনারা যারা ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করেন।